আক্তার আকিন্সি তুরস্কের প্রযুক্তিতে বাইকারের তৈরি আনম্যানড কমব্যাট এরিয়াল ভেহিকেল। বাইকার আকিন্সি হল হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স হেল, যা 2021 সালের 29শে আগস্ট তুরস্কের আর্ম ফোর্সে সার্ভিসে আসে। আকিন্সি 1350 কেজি পেলোড সহ সর্বমোট টেক অফ ওজন হচ্ছে 5.5 টন। এই ইউসিএভিতে দুটি টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখানে একটিতে 450 এবং অপরটিতে 750 এইচপি থ্রাস্ট উৎপাদন করে। আকিন্সি সজ্জিত হয়েছে ইলেকট্রনিক সাপোর্ট এবং কাউন্টার মেজার সিস্টেম, ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এয়ার টু এয়ার রাডার, কোয়ালিশন অ্যাভারেন্স রাডার এবং ন্যাশন সিনথেটিক অ্যাপশোর রাডার দ্বারা। আকিন্সির ডেভেলপমেন্ট প্রাথমিক পর্যায়ে 2019 সালের জুন মাসে নকশা প্রণয়নের সাথে সাথে ইউক্রেন থেকে দুটি টার্বোপ্রপ ইঞ্জিন সংগ্রহ করে আকিন্সির গ্রাউন্ড পরিচালনা করা হয়। প্রাথমিক পর্যায়ে AL450C ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এই গ্রাউন্ড টেস্টে। 1 সেপ্টেম্বর 2019-এ প্রথম ইঞ্জিন পরীক্ষা সম্পন্ন হয়। প্রযুক্তিগত সকল পরীক্ষা শেষে এয়ারক্রাফটটি তুরস্কের সেনাবাহিনীর কোরলু এয়ারফিল্ডে হস্তান্তর করা হয়। 2019 সালের 6 ডিসেম্বর ট্যাক্সিওয়েতে স্বয়ংক্রিয় চালানো, টেক অফ করা, 16 মিনিট আকাশে উড্ডয়ন সহ সফল অবতরণের মাধ্যমে তার প্রথম ফ্লাইট টেস্ট সম্পন্ন করে। আকিন্সির অভ্যন্তরে 400 কেজি এবং বাইরে 2094 কেজি পেলোড ক্ষমতা রয়েছে। দুই ইঞ্জিন বিশিষ্ট আকিন্সিতে 66 ফিট উইং স্প্যান সর্বোচ্চ 5.5 টন টেক অফ নিশ্চিত করে। এই এয়ারক্রাফটটি ALCM অর্থাৎ এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। 2018 সালের জুন মাসে মিডিয়াতে সর্বপ্রথম আকিন্সি নিয়ে কথা উল্লেখ করা হয়। 2019 সালের সেপ্টেম্বর মাসে টেকনোফেস্ট এভিয়েশন স্পেস অ্যান্ড টেকনোলজি ফেস্টে সবার সামনে আকিন্সি উন্মোচন করা হয়। বাইকার আকিন্সি 2021 সালে সফলভাবে ফায়ারিং টেস্ট করে। ফায়ারিং টেস্টের সময় ব্যবহার করা হয় তুরস্কের রকেটসানের তৈরি MAM-L, MAM-C এবং MAM-T 3 ধরনের বোমা। উক্ত সময়ে রকেটসান নতুন স্মার্ট অ্যামিনিশন জনসম্মুখে নিয়ে আসে। 2021 সালের জুলাই মাসের 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আকিন্সি 25 ঘন্টা 45 মিনিট আকাশে উড্ডয়ন করে। এই সময় 7,507 কিলোমিটার ওড়ে এবং 38,039 ফুট উচ্চতায় পৌঁছায়। উক্ত বছরের আগস্ট মাসে আকিন্সি তুরস্কের সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়। এই ড্রোনে ব্যবহার করা অ্যাভিওনিক্স এবং রাডার। আকিন্সি ড্রোনে ব্যবহার করা হয়েছে তুরস্কের স্থানীয়ভাবে প্রস্তুত AESA রাডার, একটি SAR রাডার, একটি নজরদারি সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্যাটকম। মূলত আকিন্সি তুরস্কের সেনাবাহিনীর জন্য একটি বড় সম্পদ। ব্যবহারকারী: তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, তুরস্কের এয়ারফোর্স, তুরস্কের ল্যান্ড ফোর্স। মূলত এটি অপারেট করলেও বাংলাদেশ সহ বিশ্বের আরও 8টি দেশ এই ড্রোনটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এক নজরে দেখে নেওয়া যাক আকিন্সি ড্রোন। ক্যাপাসিটি 1350 কেজি, লেন্থ 40 ফুট, উইং স্প্যান 65 ফুট 7 ইঞ্চি, উচ্চতা 13 ফুট 5 ইঞ্চি, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 5500 কেজি। ফুয়েল ক্যাপাসিটি উল্লেখ না থাকলেও ZA1 এবং ZP8 ফুয়েল ব্যবহার করা হয়। প্রোপাইলারে ব্যবহার করা হয়েছে 5টি ব্লেড। পাওয়ার প্লান্ট 2টি, টার্বোপ্রপ ইঞ্জিন 750 অশ্বশক্তি। ম্যাক্সিমাম স্পিড 361 কিলোমিটার প্রতি ঘন্টায়, ক্রুজ স্পিড 240 কিলো প্রতি ঘন্টায়, রেঞ্জ 7500 কিলোমিটার, উড্ডয়ন সময় 25 ঘন্টা, সার্ভিস সিলিং 40,000 ফুট, অপারেশনাল অ্যালটিটিউড 30,000 ফুট। আর্মামেন্ট: 8টি হার্ড পয়েন্টে আকিন্সি বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম।
মিসাইল হিসেবে রকেট শ্রেণী তৈরি বিভিন্ন ধরনের বোমা, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল বহন করে। উল্লেখযোগ্য বোমা এবং মিসাইলের মধ্যে রয়েছে এল আমতাস, ক্রিটিক, টেভর 81-84, SGK 82-84, অ্যাসেলসান মিনিচার বোম, ম্যাম-সি, ম্যাম-এল অ্যান্ড ম্যাম-টি উল্লেখযোগ্য। তবে আকেন্সির ক্ষমতার উপর বিবেচনা করে বিভিন্ন দেশ এই ড্রোনের জন্য যে আগ্রহ প্রকাশ করেছে তা তুরস্কের অস্ত্রশিল্পের জন্য অত্যন্ত সুখবর বলে বিবেচিত। যদিও আকেন্সি প্রুভেন ড্রোন বলা যায় না, তবুও আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে বাইকার টিভি-2 সাথে আকেন্সির ব্যবহার হয়েছে বলে ধারণা করা হয়। প্রিয় ভিউয়ার্স, এটি ছিল আজকে আমাদের উপস্থাপনা।